প্রথমের যে কোশ্চেনগুলো ছিল, রাইট আ নাম্বার বিটুইন 0.15 and 0.16. সো অ্যাকচুয়ালি বিটুইন টু নাম্বার, এই যে কোশ্চেনটা যদি দেখি, দেয়ার আর হাউ মেনি নাম্বার বিটুইন দিস টু? সো বিটুইন any two number, between any two numbers, স্যার বলো স্যার বলো বলো between any two numbers there are infinitely স্যার many আপনি numbers. কিছু বলছেন? ও মিউট আছে নাকি? হ্যালো, শোনা যাচ্ছে না? যা বলো। সব কাজ করো। হ্যালো, শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে বিটুইন এনি টু নাম্বারস দেয়ার আর ইনফাইনাইটলি মেনি নাম্বারস। ওকে, সো এইখানে রাইট আ নাম্বার বলা হয়েছে, রাইট আ নাম্বার বিটুইন দিস টু। সো দেয়ার আর মেনি নাম্বার, exist between these two. So we may give some example from those numbers. There are these two numbers, there are infinitely many numbers. So 0. Yes, good evening. 1, 0.152, 0.153, any digit if I put after 15, then it is always greater than 0.15 and less than 0.16, etc. এরকম যেটাই লিখবো, হ্যাঁ, এরকম হতে পারে 0.1562. These number also lying between these two numbers. Understand এটা? আচ্ছা, the place value of 2 in this number, এর মধ্যে place value কত আছে? place value হচ্ছে 0.02, স্পেলিং এ লিখলে হচ্ছে 200, 100 এর পরে th দেওয়া হয়। এটা তো বলেই দিলাম। হ্যাঁ বলো। স্যার সেখানে 200 কি লিখতেই হবে? না, লিখতে হবে না, আমরা এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, আইদার ইন দা নিউমেরিক্যাল ফর্ম অর ইন দা ওয়ার্ড। ঠিক আছে স্যার বলো। স্যার আপনি যে আরেকবার এক্সামের পেপারটা সলভ করে কি আপনাকে পাঠাতে হবে? হ্যাঁ, না পাঠাতে হবে না, তোমরা প্র্যাকটিস করবে এটা। তোমরা সলভ করা হয়ে গেছে। ব্যাস, ঠিক আছে, দেখবে যে তুমি কত পেলে, মার্কস দেখবে, ফুল মার্কস পেলে ওকে, ঠিক আছে স্যার ফুল মার্কস কি পেয়েছি? ঠিক আছে। স্যার কোশ্চেন নাম্বার 1 টা দেখান। হ্যাঁ, এগুলো এখানে অনেক এক্সাম্পল হয় কোশ্চেন নাম্বার 1 এ, ঠিক আছে, নট অনলি ওয়ান এক্সাম্পল, there are many example, etc. any one from these. ও মা, কৌশিক স্যার ম্যাথ সিডব্লিউ পাচ্ছি না। কৌশিক স্যার ম্যাথ সিডব্লিউ মিউট
প্রাঞ্জল মিউট, আমার আচ্ছা না প্রাঞ্জল মিউট ম্যাম। করো। কি সব হয়ে যাচ্ছে? বুঝতে পারছিস না? আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, হয়েছে? চলো নেক্সট। সো আমরা এখানে প্রথমেই বললাম যে বিটুইন এনি টু নাম্বারস দেয়ার আর ইনফাইনাইট, ইনফাইনাইট নাম্বার, ইনফাইনাইট মানে অসংখ্য, মানে প্রচুর নাম্বার আছে, দ্যাট ইজ আনকাউন্টেবলি ইনফাইনাইট নাম্বারস। আচ্ছা এক্সপ্রেস, কোশ্চেন নাম্বার 4, express 3 as a decimal fraction of 12.05. So when in question asks to express something with respect to something, so this the second always divide the first. মনে থাকবে, সেকেন্ড অলওয়েজ ডিভাইড দ্য ফার্স্ট। এক্সপ্রেস, যেটাকে এক্সপ্রেস করতে হবে দ্যাট উইল বি নিউমারেটর, এন্ড যেটার রেসপেক্টে করতে হবে দ্যাট উইল বি ডিনোমিনেটর। এটা মনে রাখবে। সো এটাকে যদি আমরা এক্সপ্রেস করি 3 ইনটু 100 বাই 1250, so that is 6 by 25. So in the question this is decimal fraction, so we should express it in the decimal form also. তো 6 কে যদি আমরা 25 দিয়ে ডিভাইড করি 0.0, স্যার আমরা পরীক্ষার কোশ্চেন পেপার সলভ করছি। হ্যাঁ কোশ্চেন পেপারটা আমি একটু সব কটা সলভ করাবো না, দু একটা কোশ্চেন আমি স্কিপ করব যেগুলো ভেরি ইজি আছে, বাকিগুলো বড় যেগুলো আমি সলিউশনটা পাঠিয়েছি, আই থিঙ্ক তোমরা সবাই দেখেছো। আমি অলরেডি সলিউশন যেটা হয়েছে সেটা পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? তোমরা সেখান থেকে একবার দেখবে, সেটা তো রয়েছে তোমাদের কাছে, আই থিঙ্ক তোমরা সবাই দেখেছো। তো সেখানটাই আমরা আরেকবার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন ছিল, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 0 পয়েন্ট, আচ্ছা পয়সাকে টাকা করতে গেলে হাউ উই এক্সপ্রেস এ পয়সা টু দ্য রুপিস, দ্যাট ইজ মেথড ইজ 0 point, this is divide, we should divide the 0.05 divided by, then it will be convert to rupees. পয়সাকে 100 দিয়ে ডিভাইড করলে that will be convert to rupees, so that means 0.005. আচ্ছা যারা যারা এক্সাম দিয়েছিলে তাদের খাতা কি প্রত্যেকে পেয়েছো নাকি কেউ আছো খাতা পাওনি? এক্সাম দিয়েছো অথচ খাতা পাওনি এমন কেউ থাকলে বলবে, না পেলে বলতে হবে না, খাতা না পেলে বলবে যে আমরা খাতা এক্সাম দিয়েছি স্যার আপনাকে পাঠিয়েছি কিন্তু আমি খাতা পাইনি। হ্যাঁ হোয়াটসঅ্যাপে থাকে তো, তাহলে দিস ইজ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার? এরপরেরটা চলো। আচ্ছা এই ধরনের কোশ্চেন যখন ছিল আমি তোমাদের ক্লাসে শিখিয়েছিলাম যে উই শুড রাইট ইন দ্য টেবিল, টেবিলে আমাদের লিখতে হবে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ওকে, আমরা টেবিলে, হ্যাঁ বলো। স্যার এখানে তো শুধু গ্রাম দিয়ে দেওয়া আছে, তাহলে স্যার কিলোগ্রাম, হেক্টোগ্রাম আর ডেকাগ্রাম তো লেখার দরকার নেই। হ্যাঁ ঠিক, এটা লেখা দরকার নেই, যদি তুমি এটা বুঝে থাকো লেখার দরকার নেই তাহলে লিখতে হবে না, ঠিক আছে? যেমন এগুলো লেখা দরকার নেই তাহলে লিখতে হবে না, অসুবিধা নেই না লিখলে, বাট আমি সবটাই লিখেছি আর কি, ঠিক আছে? তাহলে এখানে প্রথম হচ্ছে 5.629, পয়েন্ট দেব না, when we put the number in the table we don't put the decimal sign। আচ্ছা এরপরে 12 মিলিগ্রাম, 12 হ্যাঁ বলো। স্যার এর আগে কোনো কি হলো?
না না হলো না, এটাই হচ্ছে, হয়েছে, ওই সলিউশন করাচ্ছি, আগের দিনের পেপারে সলিউশন করানো হচ্ছে। আচ্ছা প্রথমে তাহলে এটাকে অ্যাড করি আমরা, অ্যাড করলে 9 টু 11 এর 1 হাতে 1 3 4 6 5, then subtract this 3 gram to centigram, so 3 gram means we put 3 here and centigram এর এখানে 2, remaining all are zeros, understand, subtract it, কত আসছে 2621. So now we express these quantities in the compound form or in the decimal form. Decimal form মানে আমরা এটাকে লিখতে পারি যে this is equal to, this is means that is my answer is 2.621 গ্রাম। যদি বলে কম্পাউন্ড এক্সপ্রেস করতে সেন বলতে হবে 2 গ্রাম 6 ডেসিগ্রাম 2 সেন্টিগ্রাম, এভাবে লেখা যেতে পারে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এটাকে এভাবেও লেখা যায়, और এভাবেও লেখা যায় 2 গ্রাম 6 ডেসিগ্রাম 2 সেন্টিগ্রাম 1 মিলিগ্রাম। উপরে ওঠাবেন? উপরে কি আছে এটাকে দেখে নে, এটা বুঝেছিস? উপরে কি এগুলো এগুলো? উপরে কিছু নেই, এই দেখ এবার দেখা যাচ্ছে, দেখো ডাউট থাকলে বলবে। ওকে স্যার বলো। আচ্ছা এই অঙ্ক কিন্তু এক্সামে বহুবার এসেছে, এটা আমরা কিভাবে ফাইন্ড করব মেথডটা আমি আরেকবার বলে দিই, আমি একদম ক্লাসের মানে এই সেশনের ফার্স্টে এটা বলেছিলাম, অনেকে জানে, মেথডটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, ক্রস, এই the missing term, the missing is equal to, যেদিকে দুটোই থাকবে 12 and 25 both are present, so 12 into 25 by 15, remember it, that is the method how we find the missing term, যে অ্যারোতে, those arrow in which both number are present, that should be multiplied and divide by the number which is corresponding to the missing term, this is the number corresponding to the missing number, নিচে সব সময় কোনটা বসবে, the number corresponding to the missing number, সেটা সব সময় কি বসবে, ডিনোমিনেটরে বসবে, আর নিউমারেটরে বসবে বাকি দুটো নাম্বারের প্রোডাক্ট। সো হোয়াট ইজ দ্য ভ্যালু, ভ্যালু কত আসছে, কাটাকুটি করো, 3 দিয়ে 3 4 12, স্যার একটা 20। হ্যাঁ 20, similarly the second missing term এটা, হ্যাঁ 12 by 15 is equal to 16 by missing term, so similarly missing term
স্যার ইয়েস, স্যার এইগুলো এক ধরে করলে হবে? হ্যাঁ হবে, অসুবিধা নেই। মেথড যদি তোমরা অন্য কিছু শিখে থাকো, ইফ ইউ নো দ্য মেথড দেন ইউ ক্যান ফলো the method, but ওকে confirm that the method is right, ঠিক আছে তো? আচ্ছা, the missing term কি হবে? 15 into 16 by the number which is corresponding to the missing number. So this is similarly 20. So both is 20. এটাও 20, এটাও 20. Okay? এটা জাস্ট সিম্পল ডিভিশন ছিল। ডিভাইড 33 by 2.4. Only except 2 or 3 students, maximum students don't do this division. Why? Is there any difficulties? এটা শর্তটা কি আছে? এই ভাগটা কেন পারোনি? স্যার এই বিয়ের একেরটা কি ছিল? বিয়ের এক বিতে যায়নি বাবা, এক এ করাচ্ছে এখনো বোধহয়। বিয়ের একে এটা ছিল, বিয়ে যায়নি। স্যার আপনি বি করাচ্ছেন, প্রিন্টিং মিস্টেক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, বিয়ের একে এটা ছিল, বিয়ের একে এটা ছিল, এটা সি হবে, রাইট। এর পরেরটা সি হবে, তারপরে ডি হবে। হ্যাঁ বলো। আমি কোশ্চেন নাম্বার 3 টা করেছি। হ্যাঁ করেছো, এক্সামে করেছিলে? স্যার কোশ্চেনটা কি হয়েছে? হ্যাঁ স্যার কোশ্চেন নাম্বার 3 এর অ্যানসারটা কি হয়েছে? অ্যানসারটা করছি, দাঁড়া, আমি অ্যানসারটা তো মনে নেই আমাদের, তাহলে অ্যানসার কি পাঠিয়ে দিয়েছি সেটা দেখবি, আর এখানে আমি করে দিচ্ছি। ডিভাইড 33 by 2.4, so 2.4 33. So at the first move this point to the decimal section, চলে গেল। Now divide, জিরো আসলো, দেন কত দিয়ে যাবে? আচ্ছা 8, জিরো আসলো, দেন স্যার হ্যাঁ স্যার আমি এই 2.4 টাকে আগে আমি হোল নম্বরে করে নিয়েছি, ওর পরে ডিভাইড করেছি। হ্যাঁ হ্যাঁ হবে, সেটা করলেও হবে, অসুবিধার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা এটার অ্যান্সার কত এসেছিল রে? হ্যাঁ স্যার 13.75। 13.75, হ্যাঁ 13.75। স্যার 4 উঠালেন, তারপরে 3 এর দাঁড়া দাঁড়া, পরে এখানে একটা গন্ডগোল হয়েছে। স্যার 330 হবে। 3 divided by 2.4, so that means, so we should at first move this decimal point to the left hand side. তো তাহলে এখানে 2.4 into 10। হ্যাঁ, তো আমাকে দুটোকেই ডেসিমেল পয়েন্টটা রাইটে মুভ করতে হবে। সো দ্যাট আমি মিন্স, ঠিকই করেছিলাম স্যার, হ্যাঁ অ্যানসারটা বলবো? হ্যাঁ 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 13 পয়েন্ট কত একটা হবে, 13.875। রাইট রাইট, স্যার 13.75 অ্যানসার আসছে। হ্যাঁ হ্যাঁ দেখছি, দাঁড়া, 24 দিয়ে যদি ডিভাইড করি 330 কে, তাহলে কত আসছে এবার হবে? 9,
আচ্ছা, এটা কত আসছে? 6 দিয়ে যাবে, তাই না? 7 দুগুণে 4 7 8 2 16 7 8। স্যার আমি ডিভিশনটা অন্য মেথডে করেছি। হ্যাঁ, হবে আর বাবা। একটা মেথড আছে। কি মেথডে করেছিস? ওপর নিচে লিখে যে মেথডটা হয়। হ্যাঁ, হবে। সিম্পলিফাই করে নিয়ে করতে হবে, হবে। So the answer will be কত হবে? 13.75. This is the answer. আচ্ছা, you may simplify by the vulgar fraction form. হ্যাঁ, এটাকে সিম্পলিফাইও করে নেওয়া যেতে পারে। হ্যাঁ, মানে কি বলতে চাইছি, এটাকে এইভাবেও করা যেতে পারে। যদি কেউ চায় এটাকে সিম্পলিফাই করে নিতে পারে। অ্যানাদার ওয়ে কি করবে? 33, this is divided by 2.4, so that means 33 by 2.4. so এখানকার ডেসিমেল পয়েন্টটাকে সে কি করবে? তুলে দেবে, দিয়ে উপরে 10 দিল। so now apply the cancellation law, so they get 55 by 4. now they can convert it to decimal number. দেখ তো, এটা বেশি ইজি লাগছে? স্যার এই এটা ডাইরেক্ট হ্যাঁ, ডাইরেক্ট করা যায় বা আমরা এটাকে কনভার্ট করতে পারি। কনভার্ট করলে সুবিধা হচ্ছে if there is some common factor, হ্যাঁ, এইভাবে করলে কি হবে? আমরা যদি কমন ফ্যাক্টর থাকে that may be cancel out, ঠিক আছে? if there is some common factor that may be cancel out, এটা তোমরা ফলো করতে পারো। আচ্ছা, নেক্সট এক্সপ্রেস অ্যাজ ডেসিমেল ফ্র্যাকশন। এই অঙ্কটা আমরা কিভাবে হবে? 90 হোল 3/5, so that means 90 plus 3/5. so 3/5 টাকে আমরা যদি কনভার্ট করি 3/5 কনভার্ট টু ডেসিমেল ফ্র্যাকশন, স্যার ইনটু 3 তো যায় না, 0.6 হবে স্যার পয়েন্ট বসাবো। রাইট। কি হবে? আমি আরেকবার করি, 0 পয়েন্ট দিয়ে 0 আসবে, then 30 5 6 are 30 now, so we get 0.6, so that means 90 plus 0.6, that means 90.6. okay, এটা ঠিক করেছিলাম। হ্যাঁ। আচ্ছা, এটা আমি আর দেখাচ্ছি না, এটা খুবই ইজি ছিল, এটা সবাই পেরেছে। না পারলে একটু দেখে নেবে, এক্সামে দেওয়া আছে অ্যানসারে। we move to the next question. okay, এই কোশ্চেনটা স্যার একটু আমি কোশ্চেন কপি করছিস? কপি করার দরকার নেই, এটা দেওয়া আছে। স্যার এবার তো আপনি বিয়ের দাগের গুলো করাবেন। এটা সি হবে বাবা, এটা সি, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা সি হবে, আগেরটা বি ছিল, 3 মার্কস এরটা বি। আচ্ছা, আমরা দেখেছি যে আমাদের নাম্বারটা কিন্তু আমরা জানি, বা জানিস না যারা জেনে নে,
আমাদের কিন্তু এক্সামের নাম্বারটা কমে গেছে, মানে অ্যাকচুয়ালি 45 মার্কসের এক্সামটা হবে না, না টাইমটা কমেছে, আমাদের মার্কসও কমেছে। ম্যাথামেটিক্স হবে 35 এ, তাই তো জানিস তোরা? ম্যাথামেটিক্স হবে 35 এ, হ্যাঁ স্যার। হ্যাঁ ইংলিশ হবে 30 তে, বেঙ্গলি হবে 25। আর স্যার জিকে 10। হ্যাঁ জিকে 10, রাইট। স্যার কত পেলে পাস নেই, পাস কিছু নেই বাবা, বাকি যতজনকে সিলেক্ট করা হবে যারা বেশি পাবে তাদেরকে নেওয়া হবে। প্রথম থেকে ওই ধর 200 জন মতন নেওয়া স্যার হবে। ওখানে তো কাট অফ হয়। হ্যাঁ কাট অফ, ওটাকে বলে কাট অফ, মানে বেস্ট, ফার্স্ট থেকে বেস্ট যারা নাম্বার পাবে তাদেরকে নেওয়া হবে, ঠিক আছে? তো তুই মোটামুটি ধরে রাখ 50%, টোটাল কত সিট আছে? অ্যাবাউট 200, 200 মতো, ঠিক আছে? 200 মতো নয়, 200 কম, কত? স্যার হিন্দি মিডিয়ামে? হিন্দি? ইয়েস স্যার। তুই হিন্দি মিডিয়াম? ইয়েস স্যার। হিন্দি মিডিয়াম বলে কিছু নেই, মিডিয়াম আছে হচ্ছে ইংলিশ মিডিয়াম এন্ড বেঙ্গলি মিডিয়াম। তার মধ্যে ইংলিশ মিডিয়ামে ল্যাঙ্গুয়েজ ইউ মে চুজ বেঙ্গলি অর হিন্দি, দ্যাট ইজ ইওর চয়েস, বাট মিডিয়াম দুটো, ইংলিশ মিডিয়াম এন্ড বেঙ্গলি মিডিয়াম। সো বোথ মিডিয়ামে ধর পার্ট পার্ট করা আছে, মানে তোরা যারা ইংলিশ মিডিয়ামে করছিস দেয়ার স্ট্রেংথ ইজ অ্যাবাউট 65 to 70। স্যার আমার ল্যাঙ্গুয়েজটা হিন্দি আছে। ঠিক আছে, দ্যাটস নো প্রবলেম। হ্যাঁ স্যার এর মানে টোটাল সিট প্রায় 150 এরকম, হ্যাঁ 170 এরকম কিছু একটা। 150 160 মতো। স্যার যদি তাই কি হবে? যদি কি হয়? যদি সিট চলে যায় কি হবে? সিট চলে যায় মানে? মানে সিট না পাই। সিট পাবি না কেন? প্রথমেই কেন ভাবছিস পাবি না? এই আবার কি কথা? কম্পিটিশন হবে, পেতে হবে, তাই না? পাবি না কেন? কি কথা? পাওয়ার জন্যই তো পড়াশোনা হচ্ছে, তাই না? স্যার না স্যার 1 সেমের কোশ্চেন নাম্বার 5 টা কি 1 অফ 1/50? হ্যাঁ 1 অফ, স্যার হ্যাঁ হ্যাঁ দেখি। স্যার এখন এই মানে বললেন না যে যদি সিট চলে যায় তাহলে কি হবে? না না সিট চলে যায় নয়, মানে পাবি না কেন সিট? ইন্ডিয়া যখন খেলতে যায় তখন কি প্রথমেই ভাবে যে কি পাবে না? ঠিক আছে, প্রথমে ভাবতে হবে যে স্যার ওটা পাবো। কি না? হ্যাঁ স্যার হ্যাঁ বলছিলাম 170 সিটের মধ্যে সব বুক হয়ে গেলে কি হবে? বাকি কিছু ওয়েটিং এ থাকে, ওয়েটিং থাকে, কিছু কিছু ওয়েটিং স্যার। থাকে। হ্যাঁ স্যার হচ্ছে যে এই বিয়ের দাগে মানে সিএর দাগের কোশ্চেন 1 টা না আমার একটু সমস্যা ছিল, আপনি একবার বলে দেবেন? হ্যাঁ বলবো বলেই তো ক্লাস শুরু করেছি আজকে। এই অঙ্কটা অ্যাকচুয়ালি দুটো মেথড হয়, একটা এক্স দিয়ে হয় আর একটা এক্স না দিয়ে। আমি প্রথমে এমনি নর্মাল যেটা আমি করেছি সেটা বলে দিচ্ছি। This is actually when the question is asked that the fraction is as much greater than এত as less than এত, in this case you find the fraction is the fraction is 4/5 plus 6 whole 1/5 divided by 2. This is the method. But if you could not understand why we do this, in that case we follow the variable method. সেটা আমি করাচ্ছি এরপরে। এভারেজ। হ্যাঁ হ্যাঁ অ্যাভারেজ করলে মিডিলটা পাওয়া যায় অলওয়েজ, মানে দুটো নাম্বার আছে, এটা ধর একটা এক্স, এটা ধর একটা ওয়াই, দুটো নাম্বার আছে, তাহলে দ্য অ্যাভারেজ উইল বি দ্য মিডিল, মানে দুটোর এই এক্স প্লাস ওয়াই বাই টু অলওয়েজ লাইং ইন দ্য মিডিল। অ্যাকচুয়ালি দিস ফ্র্যাকশন ইজ মিডিল অফ দিস, তাই না? মিডিল অফ দ্য গিভেন ফ্র্যাকশন, মিডিলটা বের করছি। মিডিল বের করার প্রসেস কি? দুটো অ্যাড করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা কত আসছে? 6 হোল 4 প্লাস 1 5 বাইনে 7/2, 7/2 আসছে, মানে
যদি কারো মনে হয় এটা x ধরে করবে, দে মে বি কনসিডার অ্যাজ এ x। কিভাবে করবে x ধরে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কেউ চাইলে x ধরে করতে পারে। অ্যানাদার স্যার মেথড। কিন্তু এই নাম্বারটা বেরোলো, এটা তো 4.5 এর 4.4/5 এর থেকে বল 4.5 4/5 এর থেকে এটা বড় বড়, আর 6 হোল 1/5 এর থেকে ছোট। ঠিক আছে? সরি স্যার, আমি ভুল করে আমি স্যার হোল নাম্বারটাকে দেখি। হ্যাঁ, আচ্ছা যদি কেউ এটা x ধরে করতে চায় সেইভাবে করবে। লেট দ্য ফ্র্যাকশন ইজ x। তাহলে দেখ বলেছে দিস ফ্র্যাকশন x ইজ অ্যাজ মাচ গ্রেটার দ্যান 4/5। তাহলে কে বড়, x বড় না 4/5 বড়? গ্রেটার দ্যান, সো x ইজ গ্রেটার, তাহলে x ইজ গ্রেটার দ্যান 4/5। আবার লেস দ্যান, x ইজ লেস দ্যান 6 হোল, তাহলে কি দাঁড়াচ্ছে x এটা থেকে যতটা বড়, তাহলে সো x minus 4/5, someone is unmuted, mute please, x is less than, দেখ তো ঠিক হলো কিনা, x is as much greater than 4/5 is equal less than 6 whole 1/5, যতটা বড় ততটাই ছোট, so that means the difference will be equal, so that means we may write it, if we solve it, x will become in the left side, তাহলে x plus x is equal to 6 whole 1/5 plus 4/5, তাই তো? এটা এপাশে চলে আসলো, প্লাস হয়ে গেল, এটা এপাশে চলে গেল, প্লাস হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, সুতরাং সো 2x is equal to, এখানে যোগ করে 7 আসছে, সুতরাং x equal to 7/2। দেখ এটাও একটা পদ্ধতি, এটা একটা হায়ার ক্লাসের পদ্ধতি, দিস ইজ নট ফর দ্য ক্লাস 5, বাট ইউ ক্যান ফলো দিস ইন ইউর এক্সাম, and this is a stronger method. Those students who already understand these equation formation in upcoming 2 months, আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেখানে কিন্তু তাদের কমেন্ট খুব ভালো হবে। আমরা নতুন নতুন যে অঙ্কগুলো করব এবার, সেখানে কিন্তু x জানতে পারলে অনেক অঙ্ক, আমরা যখন মিসলেনিয়াস অঙ্ক করব বা যখন বিভিন্ন ধরনের কোশ্চেন পেপার সলভ করব, সেখানে x প্রচুর বার আসবে। x দিয়ে করলে অঙ্ক অনেক তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো। নেক্সট অঙ্কটাও ঠিক তাই, এটা খুব ভালো একটা অঙ্ক। কি বলেছে, যাচ্ছি পরেরটাতে, এটা ক্লিয়ার? দিস কোশ্চেন নাম্বার 1 ইজ আই থিংক ক্লিয়ার এভরিওয়ান। কোশ্চেন নাম্বার Yes 2, sir। ডিভাইড, হ্যাঁ কি বলছে? স্যার বলছি যে ওই যে কোশ্চেন নাম্বার যে ওই 1টা এর দাগে ওই 1 এর আপনি যে যে প্রথমে যে ফর্মুলাটা দেখিয়েছেন ওটাকে একটু ওই অ্যানসারটাকে কি মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতেই হবে নাকি হ্যাঁ, না এটা সব সময় করতে হবে, এটা কোনো কোশ্চেন নয়। অলওয়েজ দ্য অ্যান্সার শুড বি এক্সপ্রেসড ইন দ্য মিক্সড ফ্র্যাকশন, অলওয়েজ, আদার দেন মে বি নাম্বার ডিডাক্টেড, মে বি, নট অলওয়েজ। ঠিক আছে তো, মেবি সামটাইম নাম্বার ক্যান বি ডিডাক্টেড হাফ অর 1 মার্কস। ঠিক আছে, সব সময় কিন্তু মিক্স ফ্র্যাকশন করবে। আচ্ছা এই কোশ্চেনটা, ডিভাইড আ রোপ 160 মিটার লং ইনটু 2 পার্ট such that, এটা x ছাড়া গতি নেই, x ধরতেই হবে, such that one part may be 3/11 of the other। তাহলে দেখো ভালো করে কি হচ্ছে এটা, this one part is 3/11 of the other part, তাহলে আমরা ধরি let the one part is x, তাহলে other part এটা ভুল হয়েছে, part is
3/11 অফ এক্স, তাহলে 3/11 অফ এক্স, তার মানে 3x/11 মাল্টিপ্লাই হয়ে গেল 3/11 ইন্টু এক্স। সো দিস রিটেন ইন দ্য ফর্ম 3x/11। আমরা এটা করেছি যে কোনো একটা নাম্বারকে মাল্টিপ্লাই করলে মাঝের মাল্টিপ্লিকেশন সাইনটা সেখানে কি হয়, না দিলেও হয়, তাই না? দেখো তো কি হচ্ছে, these two part is, if I sum is these two part then we get 168, কারণ দুটো পার্টই হচ্ছে 168 থেকে এসছে। So now we solve it. Eleven x 3x তাহলে হচ্ছে 14x/11 x is equal to 168 into 11, বলো। যে ইকুয়েশনে x প্লাস কেন হলো? এই যে দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে x, আরেকটা পার্ট হচ্ছে 3x/11, তাহলে দুটো পার্টের সাম করলে আমি এই টোটালটা পাচ্ছি, তাই এটা আমি লিখেছি রিলেশন। অলওয়েজ উই ট্রাই টু ফাইন্ড আ রিলেশন। বলো প্লাসটা কেমন করে হলো? প্লাসটা যে বলছি দুটো পার্ট ছিল, একটা পার্ট x আরেকটা পার্ট হচ্ছে 3x/11, এটা বোঝা যাচ্ছে দুটো পার্ট। ইয়েস স্যার। তা দুটো পার্ট সাম করলে টোটালটা আসবে, ইয়েস স্যার। তা টোটালটা 168 মিটার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে কি এই দুটো সাম করলে 168 হচ্ছে, এখানে আমরা মিটার লিখে দিই। দেখো স্যার মেয়ে কত ওয়াশরুম? হুম this is also a good question. তুই করেছিস অঙ্কটা? হুম হুম yes. B gets 49.5, C gets 52.6. বলো কে বলছে? স্যার সেকেন্ড পার্টটা বার করবেন না? হুম হ্যাঁ করবো তো, সেকেন্ড পার্টটা হ্যাঁ করবো তো, আরেকটা পার্ট আছে তো, এটা তো ওয়ান পার্ট গেল, আরেকটা পার্ট আছে, বের করবো, যাচ্ছি। আমার অ্যানসারটা ঠিক হয়েছে? হ্যাঁ দাঁড়া দেখছি বাবা, এটা আরেকটা পার্ট আছে। তাহলে অ্যানসারটা কি হচ্ছে, এখানে অ্যানসারটা লিখে দিতে হবে। আচ্ছা এক্সামে লাস্টে কনক্লুশন স্টেটমেন্ট হিসেবে অ্যানসার লিখবে যদি জায়গা থাকে, হ্যাঁ লাস্টে ভাবে লিখবে অ্যানসার, the one part is 132 meter and other part is স্যার 36 হবে।
ও আচ্ছা করি। হুম এক্সামে স্যার লেখার সময় এই রকমই লিখবো? হ্যাঁ লিখলে ভালো। স্যার একদম সব লিখে লিখে লিখতে হবে। জায়গা প্লেসটা একটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের তো এক্সট্রা পেজ দেবে না, ফলে আমাদেরকে কিন্তু এর মধ্যেই নিজেদেরকে ম্যানেজ করতে হবে স্পেসটা। হ্যাঁ স্পেস ভেরি ইম্পর্টেন্ট। যদি মনে হয় জায়গা নেই, আমরা স্টার মার্কস অ্যাপ্লাই করে সাইডে রাফ ওয়ার্ক করব বা অন্য জায়গায় গিয়ে করব, দেখা গেল যে কোনো একটা অঙ্কে স্পেস কম আছে, অন্য অঙ্কে স্পেস বেশি আছে, তাহলে যেখানে স্পেসটা রয়েছে ফাঁকা পড়ে আছে সেই জায়গাটা আমরা ইউজ করতে পারি কিন্তু, ঠিক আছে? এক জায়গায় ঘিজি করে না লিখে আমরা অন্য জায়গায় দিই। কিন্তু সবাই পেন ইউজ করবে, পেন্সিলটা ইউজ করবে না। অনেকে যদি ভাবে যে আমি পেন্সিল দিয়ে করব, সেটা কিন্তু না করাই ভালো, পেন ইউজ করবে। এই মিউট মিউট। আচ্ছা ডিভাইড এত ইন এবিসি, এ গেটস এত, সি গেটস এত মোর দ্যান বি। তাহলে লেট বি গেটস রুপিস এক্স, তাহলে এ গেটস রুপিস এক্স প্লাস 5.40। হ্যাঁ কি পেয়েছে? A gets 5.40 না তো, and C gets এটা। আচ্ছা someone unmuted, মিউট করে দাও যে আনমিউটেড আছো। হ্যাঁ কি বলছিলি এবার, ঠিক আছে নাকি বল? বি হ্যাঁ মোর দেন না, মোর দেন এ গেটস, হ্যাঁ দুজনেই বি এর থেকে বেশি পেয়েছে। এ গেটস 5.40 দেন বি, সিও গেটস 3.24 দেন বি, দুজনেই বি এর থেকেই বেশি পেয়েছে। সো উই গেট উইথ এক্স এর সাথে অ্যাড করেছে, ঠিক আছে তো? হ্যাঁ বলো। বি গেটস রুপিস 49.5। আচ্ছা বের করি। হ্যাঁ বের করতে দে, বের করছি। So this total rupees is what? This total rupees is 107.64. Why? Because this amount is distributed in ABC. আচ্ছা এটা বুঝতে পেরেছিস তো সবাই কেন হলো? কোশ্চেন দেখে বুঝতে পারছি এ গেট 5.80। আচ্ছা শোন না, তাহলে এখানে কোশ্চেনটা কমপ্লিট হয়নি, এখানে কমপ্লিট হয়নি, কোশ্চেনটাকে কিন্তু পড়তে হবে। অ্যাকচুয়ালি কনফিউশন হওয়ার মতন কোশ্চেন বলছে যে এ গেটস 5.40 অ্যান্ড সি গেটস এত। অ্যাকচুয়ালি তোর কনফিউশন যেটা হয়েছে সেটা হতেই পারে, মানে কোশ্চেনটার মধ্যে সেই যে ডাউটটা রয়েছে, এ যদি এই প্রাইসটা পেয়ে যায় তাহলে কিন্তু মানে কিছু ভাবতেই পারিস, কিন্তু এখানে যেহেতু কমপ্লিট করেনি কোশ্চেনটা, সেই জন্য এটা কন্টিনিউ হবে। যদি এখানে ফুল স্টপ দিত তাহলে কিন্তু বোঝাতো তুই যেটা বলছিস সেটাই হতো। তাহলে তোর তোর যেটা কি কোশ্চেন সেটা ঠিক। ও যেটা বলতে চাইছে, কি নাম জানি তোমার, নামটা কি জানি? হ্যাঁ অনিক যেটা বলছে সেটা কিন্তু ঠিক কথা, যে এ গেটস, ও বলছে যে এ গেটস মানে দিস রুপিস ইজ গেট বাই এ, হ্যাঁ দ্য গেটিং বাই এ, এম আই রাইট? বাট এখানে যেহেতু কোশ্চেনটা কন্টিনিউ হয়েছে, ফলে এখানে এটা কিন্তু বোঝাচ্ছে যে এ গেটস এত এন্ড মানে এ এ এ 5.40 এন্ড সি 3.24 বেশি পেয়েছে বি এর থেকে, ঠিক আছে? এরকম হয়েছে আর কি অঙ্কটা। আপনাকে অ্যানসারটা বলবো? না আমি করি বাবা, দেখ না অ্যানসার তো গুলো হয়ে গেছে, পাঠিয়েছি তো আমি, তারপরে বলছি তখন তোরা মিলিয়ে নিবি। তাহলে এইগুলো তোর কনফিউশনটা আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ এক্সামে কিন্তু
কোশ্চেনকে বারবার পড়তে হবে যে কোশ্চেন ঠিক কি বলতে চাইছে। কোথাও কোথাও কিন্তু এক্সামে এই ধরনের কোশ্চেন নিয়ে ডাউট থাকবে, কোনো ডাউট ক্লিয়ার করা হবে না, কোশ্চেনে কিন্তু কোনো কারেকশন হবে না। তোদের জন্য একটা নোট দিয়ে দিই আমি, কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকলে সেটায় সময় নষ্ট করবি না। কোশ্চেন যদি রং কোশ্চেন থাকে, মার্কস উইল বি গিভেন ফর এভরিওয়ান ফর দ্যাট কোশ্চেন ইফ ইউ অ্যাটেন্ড দ্য কোশ্চেন। If you attempt the wrong question, then everyone get the marks, the answer whatever answer. ঠিক আছে তো? সেই জন্য কোশ্চেন যদি কখনো মনে হয় যে গন্ডগোল আছে, কোনো একটা পোর্শনে কোনো প্রিন্টিং এ কোনো গন্ডগোল আছে বা কোনো ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, এরকম তো ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, ইন দ্যাট কেস সামটাইমস এভরিওয়ান গেট দ্য মার্কস, মানে তুই যেটা করেছিস সেটা তো মার্কস দিতে পারে, এরকম হয় কখনো কখনো। ঠিক আছে তো? ওই জন্য ভালো করে পড়ে করবি। আর সময়, হ্যাঁ বল, আমি তো কথা বলছি, বল। এই প্রশ্নটা হচ্ছে ভুল থাকবে, আমরা যদি ওখানেই ভুল করে আর আমরা হচ্ছে যদি তাও হচ্ছে করার চেষ্টা করি তাও ভুল হয় তাও মার্ক দিয়ে দেবো। রাইট রাইট, প্রশ্নটা হ্যাঁ হ্যাঁ ঠিক। ওই জন্য যদি না করি না করলে দেবে না, করতে হবে। ওই জন্য তো বলছি অ্যাটেম্প্ট করতে হবে, চেষ্টা করতে হবে। রং কোশ্চেনটাকে যদি ফাঁকা দিয়ে রাখি তবে মার্কস পাবো? না না, তাহলে পাবি না, অ্যাটেম্প্ট করতে হবে, কোশ্চেনটা ট্রাই করতে হবে। ঠিক আছে তো? তাহলে তুই বুঝিসই নি ঠিক না ভুল। ট্রাই করা মানে দে নো দ্য কোশ্চেন বাট হি কুড নট ফাইন্ড দ্য অ্যান্সার বিকজ দ্য কোশ্চেন ইজ রং। ঠিক আছে? আচ্ছা, এবার অঙ্কটা করি যেটা আমি করছিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসছে? তিনটে এক্স, এক্স প্লাস x plus x plus 5.40 plus 3.24 is equal to, এদিকে সব অ্যাড করলে এটা 3x হয়ে যাবে, x plus x plus x 3 times of x, আর এখানে আসবে 4 6 33। তাহলে অ্যান্সার a b gets rupees 33, a gets rupees 33 plus 5.40, that means 38.50, আর C gets rupees 33 plus 3.24। ঠিক আছে? Okay, may I go to the next? আচ্ছা, দাঁড়িয়েছি। আচ্ছা, কারা অ্যান্সার বলছিলি মিলেছে তাদের অ্যান্সার? তাহলে একটু কপি করে নাও।
আচ্ছা এই কোশ্চেনটা সি দ্য সলিউশন, এটা ইজি কোশ্চেন আছে, সলিউশন দেখবে এটা। হ্যাঁ, এটা আমি আর করালাম না। এটাও সলিউশন দেখবে। এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু আমরা এই কোশ্চেনটা কিন্তু আমরা ক্লাস ওয়ার্কে করেছিলাম আগে, যখন আমরা ফ্র্যাকশন করেছি, কিন্তু এই কোশ্চেনটা তোমরা করতে পারোনি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হুম, কোনটা? এটা প্রাইভেটটা, আচ্ছা করিয়ে দিচ্ছি। যখন বললি অল কনভার্ট টু দ্য সেম ইউনিট, আমাদের এই ধরনের ক্যালকুলেশনে সবগুলোকে সেম ইউনিটে কনভার্ট করতে হবে। সো 5 কিলোমিটার 25 ডেকামিটার ইজ ইকুয়াল টু 525 ডেকামিটার। কেন? দেখ কোথায় 25 আছে? স্যার বলো। স্যার আমি তো স্যার কিলোমিটারে করেছি। পয়েন্ট আসবে তাহলে, স্যার পয়েন্ট দিয়ে করেছি। পয়েন্ট দিলে একটু জটিল হবে, হবে কিলোমিটারে নিয়ে গেলেও হবে, অসুবিধার কিছু নেই, একটু কমপ্লেক্স হবে। তাহলে অল, now all is in the decameter, so what we get 525 into 7 by 25 minus 781 by 11 plus 522 into 4 by 9 totalটা, then last এ decameter. Okay, understand? All unit convert to the same decameter unit and we write the decameter at the last. এক ঘন্টা আছে, হ্যাঁ ক্যালকুলেশন করলে কি আসছে? এসছে সবার এটা? Yes sir. Yes sir, আমার এটাই আছে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা করেছে কেউ? স্যার আমি করেছি। আচ্ছা
এক্সামে করেছিলি? হ্যাঁ স্যার। বা কত হয়েছে তোর মার্কস, কত হয়েছিল রে? স্যার আপনি মাছ পাঠিয়েছিলেন? হ্যাঁ আমি বললাম না যে কারা কারা খাতা পায়নি, তুই খাতা পাসনি? স্যার তখন বললেন? ও তাহলে তুই জয়েন করিসনি। আচ্ছা হ্যাঁ, যারা যারা খাতা আর কি এক্সাম দিয়েছিলি, খাতা আমি চেক করে পাঠাইনি, তারা একটু হাই লিখবি, তাহলে আমি তাদের খাতাগুলো, কারণ আমি খাতা পাঠিয়েছি সবার, দু একজনের হয়তো হোয়াটসঅ্যাপে মিস হয়ে গেছে বা আসেনি, এরকম কিছু একটা হবে। হ্যাঁ আমি বাকিদের খাতা পাঠিয়েছি। কারা কারা খাতা পাসনি? স্যার ইনকল মেসেজে হাই লিখবো? আমি তো তোর ব্রহ্মাস্মির খাতা তো আমি পাঠিয়ে দিয়েছি, খাতা আমি পাঠিয়ে দিয়েছি, একবার চেক করবি হোয়াটসঅ্যাপে যে খাতা গেছে কিনা। ঠিক আছে, তো খাতা আমি পাঠিয়ে দিয়েছি, আর না পেলে আমাকে লিখবি যে খাতা পাইনি স্যার, আমি তাহলে ইন্ডিভিজুয়ালি ওদের সঙ্গে ডিল করবো। ঠিক আছে, তো আমি সবার খাতাই প্রায় পাঠিয়ে দিয়েছি, একটা দুটো মিস যেতে পারে, বাকি সবার খাতা আমি চেক করে অনলাইনে সবার খাতা পাঠিয়ে দিয়েছি। হুম, যারা পাসনি তারা আমাকে জানাবে। পাঠাননি? হুম, আমারটা তো পাঠাননি। পাঠায়নি? দাঁড়া, স্যার স্যার ক্লাসের শেষে আমাকে বা কালকে আমাকে একটা মেসেজ করবি যে স্যার খাতা পাইনি। আমি প্রত্যেকের খাতাই পাঠিয়েছি, যদি কারো খাতা মিস হয়ে থাকে তাদের তাহলে আমি কালকেই পাঠিয়ে দেবো। ঠিক আছে, কালকেই স্যার পাঠিয়ে দেবো। বলো। আপনি কি গ্রুপে পাঠিয়েছেন নাকি পার্সোনালি? পার্সোনাল, পার্সোনাল গ্রুপে কেন পাঠাবো? পার্সোনালি যে নাম্বার থেকে আমি খাতা পেয়েছি সেই নাম্বারেই আমি চেক খাতা পাঠিয়েছি। ঠিক আছে, হুম। আচ্ছা এই কোশ্চেনটা আবার দেখা যাক। হুম, বলছে the tub when full of water weight is 16 whole half kg but its weight is 5 whole 1/4 when 1/4 of the full of water. আচ্ছা ভালো করে একবার কোশ্চেনটা দেখ। when the tub is full of water then the weight is this, when the tub is 1/4 of water then the weight is this, but remember that the empty tub weight always be same. মানে একটা পট আছে, তাতে ধর পুরোটা জল আছে, আর একটা পট তাতে 1/4 জল আছে, পটটা তো সেম আছে, পটটা তো আর 1/4 হয়ে যায়নি না, জলটা কমেছে, জলটা কমে গেছে, পটটা তো সেম, তাহলে এটা মানে কি, এমটি টাব প্লাস ওয়াটার, এটা এমটি টাব প্লাস 1/4 ওয়াটার। এমটি টাবের ওয়েটটা কিন্তু সবসময় ইনক্লুডেড, এইটাই অঙ্কটার মধ্যে মেন কনসেপ্ট। তাহলে ফার্স্টে আমি লিখব the weight of empty tub plus 1 part of water, কত সেটা, that is equal to 16 whole 1/2 kg, আর the weight of empty tub plus 1/4 part of water, সেটা কত, 5 whole 1/4 kg। সাবট্রাক্ট যদি হয়, বিয়োগ করছি, যদি আমি বিয়োগ করে দিই এগুলো, তাহলে দেখ যখন বিয়োগ হবে তখন এই এমটি টাবের ওয়েটটা অটোমেটিক ক্যান্সেল আউট হয়ে যাবে, দিয়ে এখানে পড়ে থাকবে 1 minus 1/4 part of water is equal to 16 whole 1/2 minus
কেজি। এখানে বিয়োগ করলে কত আসছে? সরি, এটা 11 হবে। কত? 11 হবে এটা। হ্যাঁ, 3/4 পার্ট অফ ওয়াটার, তার ওয়েট হচ্ছে 11 হোল 1/4 কেজি। হ্যাঁ, সো তাহলে আমরা এখন কি, হোয়াট উই ফাইন্ড নাও স্টুডেন্ট? আমরা ফাইন্ড করছি 1 পার্টের ওয়েট কত, 1 পার্ট অফ ওয়াটার, দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা কত কেজি হচ্ছে, 45/4 কেজি। 45/4 that is divided by 3/4. 15 কেজি। নোট ইট, কত দেওয়া ছিল, গিভেন ছিল হচ্ছে the water of full is weight is 16 whole 1/2, আর আমরা পেলাম 1 পার্টের ওয়েট হচ্ছে 15 কেজি। why this different, why this different appear, why this difference? because the empty tub, ফার্স্টে যেটা দেওয়া আছে, গিভেন যেটা রয়েছে, দেখো লক্ষ্য করে, যেটা গিভেন আছে, দেখেছো, যেটা গিভেন আছে সেখানে দেখো লেখা আছে যে 16 হোল 1/2 কেজি, সেটা কিন্তু এমটি টাবটা নিয়ে, বাট দ্য অ্যান্সার ইজ অনলি দ্য ওয়াটার, দিস ইজ অনলি ওয়াটার, ঠিক আছে, এটা হচ্ছে অনলি ওয়াটার। হ্যাঁ, তাহলে সুতরাং the weight of empty tub, এটা খুব ভালো একটা অঙ্ক, আমরা প্র্যাকটিস করব এই অঙ্কটা। হ্যাঁ, 16 whole 1/2 minus 15, so that is 1. আজকে তো আমি তোদের ডিভিশনের এটা করাতাম, কিন্তু এটাই শেষ শেষ করতে হবে, আর একটা অঙ্ক করি শেষ করে দেবো, আর একটা অঙ্ক করি। হ্যাঁ হ্যাঁ, ডিভিশনের স্কয়ার রুটের অঙ্ক করাবো। আপনি বললেন নিউ টপিক, না না, নিউ টপিক করাবো না, এখনো তো হোমওয়ার্ক দেবো আজকে, ওগুলোর হোমওয়ার্ক পাঠাবো, তারপরে সামনের দিন আমরা নতুন টপিক করাবো। স্যার সেটা কি? সামনের দিন আমরা ধর অ্যাভারেজ করতে পারি, ঠিক আছে, তো নেক্সট ডে আমরা অ্যাভারেজের অঙ্ক করব, প্রত্যেকে অ্যাভারেজের অঙ্ক একটু দেখে নেবে, হ্যাঁ, হোমওয়ার্ক হয়ে গেলে, কারণ অ্যাভারেজ তোমরা সবাই অল্প অল্প জানো, তাই তো, আমি রাইট? এভরিওয়ান নো অ্যাভারেজ, জানিস না? ইয়েস অল্প অল্প জানিস তো সবাই? মিন্স স্যার আমাদের মনে করে যত নাম্বার আছে ডিভাইড করতে। হ্যাঁ হ্যাঁ, অ্যাভারেজ কি বলে দেবো, পরের দিন বলবো, মাসমি নেক্সট ক্লাসে আমি অ্যাভারেজ করে বোঝাবো, ঠিক আছে? স্যার আপনি স্কয়ার রুটে পাঠিয়েছেন, ওখানে স্যার কতগুলো নাম্বার করে স্কয়ার, স্যার ওগুলো তো আচ্ছা, আমি 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 হোমওয়ার্কটা খুলছি বাবা, হোমওয়ার্কটা খুলছি, খুলে দেখাচ্ছি, হয়ে যাক, এটা হয়ে গেছে তো? একটু দাঁড়ান, এগুলো সব আগের ক্লাস ওয়ার্কে আছে, প্রিভিয়াস ক্লাস ওয়ার্ক খুললে এই সেম অঙ্কটা তোমরা দেখতে পাবে, প্রিভিয়াস ক্লাস ওয়ার্কে এই অঙ্কটা আমি করিয়েছিলাম ক্লাসে, ঠিক আছে তো?
তোমরা একটুখানি কেয়ারফুলি সেটা দেখবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 আর কোশ্চেন নাম্বার 2 সিমিলার, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2 and কোশ্চেন নাম্বার 4 আর সিমিলার, সেম প্রবলেম, সেম। আমি কোশ্চেন নাম্বার 2 করাচ্ছি, আর কোশ্চেন নাম্বার 4 টা নিজেরা ট্রাই করবি। সলিউশনটা পাঠিয়ে দিয়েছি, সেটা দেখবি, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? আচ্ছা, এই কোশ্চেন গুলো তোরা ট্রাই করবি। কোশ্চেন 2 আমি আজকে নতুন জিনিস করাচ্ছি। কোশ্চেন 2, 3, 4 আর 5 এগুলো কিন্তু এখানে কোথাও কোনো এক্স এর কিছু নেই, সিম্পলি অঙ্ক আছে। হ্যাঁ, এটা তো খুবই ইজি, এটা ভেরি ইজি প্রবলেম। একটু ভালো করে পড়ে চেষ্টা করবি, এটা ভেরি ইজি প্রবলেম আছে, ঠিক আছে? এগুলো হোমওয়ার্কের জন্য থাকলো, এগুলো হোমওয়ার্কে ট্রাই করবি। আচ্ছা, প্রত্যেককে বলছি পুরো কোশ্চেনটায় আবার এক্সাম দেবে তোমরা, ঠিক আছে? তো পুরো কোশ্চেনটায় আবার এক্সাম দেবে, এক্সাম দিয়ে দেখবে কত পাচ্ছ, অ্যাজ এ প্র্যাকটিস এটা নেবে। তোমরা সবাই করবে কিন্তু, কথা দাও আমাকে, ঠিক আছে? করবে তো? ওকে স্যার। হ্যাঁ, ফুল কোশ্চেনটা করবে। আচ্ছা, আমরা হ্যাঁ, আমরা একটু ইয়েটা খুলি, আমাদের কি বলে, এটা আমাদের ইয়ে পাঠিয়েছিলাম, হোমওয়ার্ক যেটা পাঠিয়েছিলাম, আই থিংক এই দেখ, এই দেখ, এখানে আমাদের এই যে সলিউশনটা পাঠিয়ে দিয়েছিলাম আমি, দেখেছিস? আর এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক ছিল। চলো হোমওয়ার্কটা খোলা যাক। আচ্ছা, এই ট্রু ফলস গুলো করেছিস সবাই? আমরা একবার দেখে নিই ট্রু ফলস গুলো কারা কি করেছে। সবার হোমওয়ার্ক আমরা বলবো। আচ্ছা, এই সামনে যেগুলো আছে সেগুলো একবার আমরা ডিসকাস করব, এগুলো ভালো আছে হোমওয়ার্ক সেগুলো, হ্যাঁ? আচ্ছা, the digit in the unit place of a perfect square number may be 8 এটা হতে পারে? নো স্যার। নো, এটা ফলস। নো স্যার। হ্যাঁ, আমি এখানে, হ্যাঁ আমি এখানে এটা লেখাবো, আর আরেকটা করে আমরা এখানে নোট নিয়ে নেব, ঠিক আছে? নোট নিয়ে নিই। স্যার নোট দিয়েছিলেন। হ্যাঁ, দাঁড়া, স্যার নোট দিয়েছিলেন। কি দিয়েছিলাম রে? হ্যাঁ, সেটা তো তোদের ক্লাসে, সেটা তো সবাই করেনি রে, তোরা তো এসেছিলি তখন। এটা তো সেই ক্লাস। কবে নোট দিয়েছিলাম? ও হ্যাঁ, দিয়েছিলাম, রাইট রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসে করিয়ে দিয়েছিলাম যে ইউনিট প্লেসে কি কি থাকতে পারে। দা ইউনিট প্লেস, ইউনিট 0149556। হ্যাঁ 0149556, রাইট। এই নাম্বারগুলোই শুধু ইউনিট প্লেসে থাকতে পারে, 8 হবে না। দা ডিজিট, আবার একটা জিনিস কি জানবি, এগুলো থাকা মানেই দে আর নট বি অলওয়েজ পারফেক্ট স্কয়ার। যেমন 14 ইউনিট প্লেসে কি আছে? 4 আছে তো, এটা কি পারফেক্ট স্কয়ার হবে? 14 কি পারফেক্ট স্কয়ার না কিন্তু। না স্যার। হ্যাঁ, তো স্যার 26 ও। হ্যাঁ 26 তো পারফেক্ট স্কয়ার হচ্ছে না। সো হোয়াট ইজ দা মিনিং?
every perfect square number the unit digit either one of these, but if the unit digit this, then we may not confirm that the number is perfect square. Okay, clear? পারফেক্ট স্কয়ার হলে এগুলো হবে, এগুলো মানেই পারফেক্ট স্কয়ার নাও হতে পারে। হ্যাঁ বলো স্যার। স্যার 99 টা কি হবে পারফেক্ট স্কয়ার? না না, কি করে হচ্ছে 99 পারফেক্ট স্কয়ার? হচ্ছে না তো, হবে না। দুটো পারফেক্ট স্কয়ার কখনো পরপর হয়? কখনো হয় না। কনজিকিউটিভ পারফেক্ট স্কয়ার মানে দুটো নাম্বার, টু কনজিকিউটিভ নাম্বার, নট পারফেক্ট স্কয়ার। ঠিক আছে, তো 100 তো এরপরে পারফেক্ট স্কয়ার, 100 এর আগে কখনো পারফেক্ট স্কয়ার পাওয়া যাবে? কোনোদিন হবে না। যত আমরা পিছবো পারফেক্ট স্কয়ারের মাঝে গ্যাপ। হ্যাঁ দেবো তো, আমি এগুলোর অ্যান্সারও পাঠিয়ে দেবো। আমি জাস্ট কয়েকটা করব, সবকটা করব না। আমি এই পুরোটার অ্যান্সার আজকে গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমরা মিলিয়ে নেবে। আমি কয়েকটা সিলেক্টেড কোশ্চেন আজকে ডিসকাস করছি। আচ্ছা এইটা কি করেছে এই কোশ্চেনটা সবাই? there will be 7 digits in the square root of a number of 12 digits। ঠিক ঠিক না ভুল? এটা ফলস হবে, ফলস হবে। হ্যাঁ, এর পরেরটা কেন হচ্ছে বলছি আমি। এর পরেরটা there will be 7 digits in the square root of a number of 15 digits। এটা কি ট্রু না ফলস? এটাও ফলস, এটাও ফলস হবে। আমি তাহলে দেখি নোটটা লিখিয়ে নি, নোট লিখে নাও, নোট। If a number has n number of digits, then its square has 2n or আপনি স্কয়ার বানান ভুল লিখেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার Yes sir। if a number has n number of digits, then its square has 2n or 2n minus 1 number of digits। এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝি। 30 is a number of 2 digits। 30 square is equal to 900, has 3 digits। 2 into 2 minus 1 is equal to 3। 50 is a number of 2 digits। 50 square is equal to 250, has 4 digits। স্যার হ্যাঁ স্যার আপনি 30 এর উপর কে 2 লিখেছেন না? হ্যাঁ ওটা মানে স্যার এক্সপোনেন্টও বলে। হ্যাঁ বলে তো, এক্সপোনেন্ট বলে। 3 হলে 3টে গুণ, 4 হলে 4টে গুণ। তাহলে 2 ডিজিট নাম্বারে স্কয়ার করলে 3 ডিজিটও হতে পারে, 4 ডিজিটও হতে পারে, বাট তার বেশি হবে না।
ঠিক আছে, তার বেশি কখনোই হবে না। ঠিক আছে, যে কোনো নাম্বারে যদি n নাম্বার অফ ডিজিটস থাকে, n নাম্বার অফ ডিজিটস থাকে, তা স্কোয়ার করলে আইদার এইটা হবে অর এইটা হবে, মানে তার ডাবল হবে বা ডাবলের থেকে 1 কম হবে। বোঝা গেছে? কোন একটা নাম্বারে স্কোয়ার করলে নাম্বার অফ ডিজিটস আইদার ডাবল হবে অর মেবি 1 লেস দেন ডাবল। So 3 digit number, the 3 digit number, 3 digit number, the square number has either 6 digit or 5 digits। বোঝা যাচ্ছে? একটা 3 digits নাম্বারের স্কোয়ার করলে তাতে either 6 digits থাকবে or 5 digits থাকবে। So now I go to the, if this note taking is completed, now I go to the our main question, true false। আচ্ছা, এটা ব্যাপারটা বুঝে গেলে আমরা ট্রু ফলস সাথে যাব। Sir, finished. Sir, last line এ digits এর আগে কি লিখেছেন? 3 Forward. 3 3। তাহলে এবার আমি যাচ্ছি কোশ্চেনটাতে, কি বলেছিল? তাহলে দেয়ার উইল বি 7 ডিজিটস। স্যার একটু নিচে করুন। কেন দেখবে আবার লেখাটা, এটা স্যার মে আই গো টু ওয়াশরুম? হ্যাঁ, এই লেখাটা, এই লেখাটা। ইয়েস স্যার, নিচেরটা একটু লেখা বাকি আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে লিখে দাঁড়া। আচ্ছা, তাহলে এইখানে 7 ডিজিটস এর স্কয়ার করলে the square of 7 digits are, square of 7 digits কি হবে? either 14 digits or 13 digits, not 12 or 15। ঠিক আছে তো? তাহলে square of 7 digits is 13 or 14 digits। 13 হবে অথবা 14 হবে, 12 হবে না, 15 হবে না, দুটোই তাহলে কি হবে? ফলস। ওকে, এরপরেরটা কি হবে? The smallest of all numbers of what digits? What digits হচ্ছে, হ্যাঁ, smallest হচ্ছে 1, তাহলে তার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই দুটো খুব ভালো কোশ্চেন আছে, এই দুটো একবার দেখি। if the digit in the unit place of a perfect square number is 6, then the digits in the unit place of the square root of the number 6 or 4। ঠিক না এটা? স্যার ট্রু।
True. হ্যাঁ True. রাইট, কারণ 4 স্কয়ার, রাইট, 4 স্কয়ার হচ্ছে 16, 6 স্কয়ার হচ্ছে 36, লিখে নাও এটা, 4 y 6 y 36, so that means লাস্টে কত আছে, দুটোরই 6 আসছে, so that is true. ট্রু কেন হলো বোঝা গেছে? The correct true. আচ্ছা, if the unit digits in the place of number is 3 and 7, then the digits in the square, 3 square হচ্ছে 9, 7 square হচ্ছে 49, তো এখানেও লাস্টে কি আসছে, হ্যাঁ 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 শুনেছি বাবা, আচ্ছা আচ্ছা লাস্টে 9, আচ্ছা আর কোনো ডাউট আছে তোদের কারো, এটা করেছিস এখানে, আমি তাহলে অ্যানসার পাঠিয়ে দেবো, অ্যানসার গুলো তোরা মিলিয়ে নিবি, ঠিক আছে, এগুলো চলো আমরা একটা স্কয়ার রুটের একটা অঙ্ক এবার করব, আমরা স্যার ওয়াশরুম যাব। যাও, স্যার কি? হ্যাঁ না না ছুটি কেন হবে? আমি বললাম আমি ওয়াশরুম যেতে পারি। ও হ্যাঁ হ্যাঁ যাও, আচ্ছা এই অঙ্কগুলো আমরা বলছি ফাইন্ড দা গ্রেটেস্ট, আচ্ছা এটার আগে 8 অঙ্ক করে, এটা পরে করছিলাম, ডিলিট করে দিই। এই অঙ্কটা লেখ, হোয়াট স্মলেস্ট, অফলাইনে করিয়ে। হ্যাঁ, what smallest number should be subtracted from 1 to 40 to make it perfect square? আচ্ছা আমরা মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা আগের ক্লাসে করেছিলাম, what number should be multiplied or divide that will follow in the কি মেথড করেছিলাম, ফ্যাক্টরাইজেশন, তাই না? আজকের এটাতে করব আমরা ডিভিশন মেথড, তাহলে মাল্টিপ্লিকেশন নোট to find the smallest number to find the smallest number multiple or divide to make